আর পৌষ সংক্রান্তিতে আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা বিরাট দিন পৌষ সংক্রান্তি। কেন? কারণ পৌষ সংক্রান্তিতে বড় বড় জায়গায় বড় বড় মেলা হয়। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, শুনে রাখো, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ধার্মিক মেলা, সবথেকে বড় ধার্মিক মেলা হলো এই 25 সালে হয়ে গেল এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজ। যে মেলার নাম হলো কি গো? না না, কুম্ভ মেলা তো নয়। জোরে বলো দেখি কি মেলা হলো? এলাহাবাদে হলো ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীতে। একটা কথার দ্বারা পুরো মানে পাল্টে যেতে পারে। কেন? সবাই বললে কুম্ভ মেলা না তো মহাকুম্ভ মেলা। 12 বছর ছাড়া ছাড়া হয় কুম্ভ মেলা, 12 বছর ছাড়া ছাড়া 4টে জায়গায়, এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার, 4টে জায়গায় 12 বছর ছাড়া ছাড়া হয় কুম্ভ মেলা। আর 12টা কুম্ভ মেলার পরে হয় একটা মহাকুম্ভ মেলা। মানে 12 বার 144 বছর পরে বছর হলো আর কি। কপাল আমাদের ভালো, যারা গেল তারা জীবন ধন্য, যারা গেল না তারা বলে দিল ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ বলে দিয়েছিল, অনেকেই বলেছে। জয়নি তাই তাতেই অনেকে গা ভাসিয়েছে। হরি বল। মনে রাখবে, সব কথা সবার গায়ে মাখতে নেই। তাহলে ভারতবর্ষের সব থেকে বড় ধার্মিক মেলা হলো হয়ে গেল মহাকুম্ভ মেলা, বা কুম্ভ মেলাকে আমরা ভারতবর্ষের 1 নম্বর ধার্মিক মেলা বলতে পারি। আর 2 নম্বর বড় ধার্মিক মেলা সেটা হয় দক্ষিণ 24 পরগনা জেলায়, ওই যেটাকে বলে সপ্তীর্থ বারবার। তোমরা তো জানো। এবারে বলো, গঙ্গা সাগরে একবার গেলে মঙ্গল, তীর্থস্থানে একবার গেলে মঙ্গল না বারবার গেলে মঙ্গল? বারবার গেলেই তো ভালো। তাহলে এই কথাটা লোকের মুখে মুখে কেন প্রচার হলো যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার? বলে জানো, সাগরে কীর্তন করতে গিয়ে আমি এক জেঠুকে বলেছিলাম, জেঠু তোমাদের সাগরে একবার এলে লোক কেন আসতে চায় না? বলে বাবা, কথাটা তো আজকের প্রচার করা নয়, আগেকার দিনের কথা। কেন? এখন বড় বড় ভ্যাসেল হয়েছে, লঞ্চ হয়েছে, আগে তো ছোট ছোট ডিঙি নৌকা ছিল। আর সাগরে যেতে গেলে পার হতে হতো কি 100টা নদীর জলমুখ, জল মনমন করে ঘুরছে। একবার নৌকা আটকে গেলে ব্যাস খবর আছে। এবারে বলো, যে একবার প্রাণ বাঁচিয়ে তৎকালীন সময় সাগরে গেছে, সে কি পরের বছর আর যাবার নাম করবে? এই ধরো আমার দাদুর কথা বলি, আমার দাদু তৎকালীন সময় ধরো একবার সাগরে গেছে, এখন যেতে গিয়ে কি আসার সময় ওই নৌকাটা, ডিঙি নৌকাটা শতমুখীতে আটকে গেছে, জল মনমন করে ঘুরছে, নৌকাও ঘুরছে। তখন কি করবে? মানুষ বিপদে পড়লে কাকে ডাকে? সরকারকে ডাকে না, তখন ভগবানকে। হ্যাঁ, সারা জীবন সরকার, আর বিপদে পড়লে ভগবান। ভগবান বাঁচাও, নৌকাটা উদ্ধার করো। আমার দাদুও তাই করলো, বাঁচলো, ঘরে এলো। এখন পরের বছর আমার দাদুকে যদি পাড়ার কোনো লোক বলে, হাগো নিমাইদা আগের বছর সাগরে গেলে এবছর আমাকে নিয়ে চলো, বলো আমার দাদু আর যেতে চাই? আচ্ছা, আমার নাম করবে? এবারে কলিযুগের মানুষের একটা স্বভাব আছে, ভয় পেলে কেউ কাউকে দেখায় না। মানে হাওয়া যে বেরিয়ে গেছে কেউ দেখায় না, সবাই বুক ফুলিয়ে রাখতে ভালোবাসে। হ্যাঁ, যার জন্য আমার দাদুর মতো অনেক দাদু বলে দিল, ওরে সাগরে বারবার যেতে লাগে না, একবার গেলেই মঙ্গল হয়ে যায়। সেই থেকে রীতি লোক, এটা কোনো শাস্ত্রের কথা নয়, লোকের কথা। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এবারে বলো, এখান থেকে গঙ্গা সাগরে কে কে বেড়াতে গেছো? একবার হাত তোলো দেখবো। তোলো, কে কে গেছো? এই কজন গেছো? আর কেউ সাগরে যাওনি? ঠিক করেছো, দীঘায় যাবে, দীঘাতে ভালো। সাগরে কেন যাবে? হ্যাঁ, যাই হোক, গঙ্গা সাগরে যারা গেছো তারা কপিল মুনির মন্দির নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, দেখেছো? তোমরা এত মিথ্যেবাদী আমি জানতাম না। ওটা কপিল মুনির মন্দির না, কপিল মুনির আশ্রম না। এই আমার কথা নয়। ওই জন্য এই আমরা গায়করা কীর্তনিয়ার আসরে উঠে যা বলি তাতেই তোমরা হ্যাঁ দাও বলে আমাদের টাকা দিনে দিন বাড়ছে। তোমরা কেন বই কিনে পড়তে পারো না? মহাভারত আদি পর্ব প্রথম খণ্ডের আদি পর্বে পরিষ্কার লেখা আছে, কপিল মুনির আশ্রম তো মাটির উপরে ছিল না, কপিল মুনির আশ্রম ছিল মাটির তলায় পাতালে।
পাতালে ছিল কপিল মুনির আশ্রম। তাহলে মাটির উপরে যেটা, ওটা আমাদের বানানো, আমরা পুজো করব বলে তৈরি করেছি, ওটা আসলে আশ্রম নয়। আসল আশ্রম ছিল পাতালে। হ্যাঁ, সগর রাজা অশ্বমের যজ্ঞ করলো, অশ্বমের যজ্ঞ করে যজ্ঞের অশ্ব পুজো করে ছেড়ে দিল। সেই অশ্ব ঘুরতে ঘুরতে গিয়েছিল কপিল মুনির আশ্রমে পাতালে। কপিল মুনি চিন্তা করলো, যার ঘোড়া সে এসে নিয়ে যাবে, আমি বেঁধে রেখেছিলেন। পরবর্তীকালে সগর রাজার একটা দুটো ছেলে ছিল না মা, 60,000 সন্তান, 60,000 ছেলে মিলে ঘোড়া খুঁজতে বেরোলো। আর ঘোড়া খুঁজতে বেরিয়ে যখন কপিল মুনির আশ্রমে পাতালে গেল, দেখলো সাধু ধ্যান করছে, ঘোড়া গাছে বাঁধা। সাধুকে চোর মনে করে 60,000 ছেলে কপিল মুনিকে ধ্যানস্থ অবস্থায় গাছে বাঁধলো। কপিল মুনির ধ্যান গিয়েছিল ভেঙে। আর যেই ধ্যান গেল ভেঙে, চোখ খুলল, চোখের তেজে সগর রাজার 60,000 ছেলে নিমেষে ভস্ম হয়ে গেল, একেবারে ছাইয়ের পাহাড়। সেই তখন কপিল মুনিকে সগর রাজা পরবর্তীকালে গিয়ে বলেছিলেন, হে মুনিবর, আমার ছেলেরা দোষ করেছে, কি করলে ওরা উদ্ধার পাবে বলেন? তখন কপিল মুনি বলেছিল, শোনো সগর রাজা, তোমার বংশের যদি কোনো সন্তান পতিত পাবনী মা গঙ্গাকে সন্তুষ্ট করে নামিয়ে এনে এই সাগরে মিলন করিয়ে তা করাতে পারে, তোমার ছেলেদের ছাই ধোয়াতে পারে, তবেই তোমার ছেলেরা উদ্ধার পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন গঙ্গার জল? কেন? কারণ গঙ্গার বাড়ি হলো, গঙ্গার সৃষ্টি হলো নারায়ণের চরণ থেকে, গঙ্গার বাড়ি হলো ব্রহ্মার কমণ্ডলে, আর গঙ্গা দেবী নেমে এসেছে শিবের জটা থেকে। তাই জন্য গঙ্গা দেবী মিলিত হয়েছিল সাগরে, 60,000 ছেলে উদ্ধার পেয়েছিল, যার জন্যই সাগরের এত মাহাত্ম্য। এবার আজকে আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হবে ভারতবর্ষের 3 নম্বর ধার্মিক মেলা নিয়ে। 3 নম্বর ধার্মিক মেলা হলো ওই যে একজন শুরুতে দিক থেকে বলেছিল নামটা, পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয় বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। যে মেলার নাম হলো জয়দেবের মেলা। এবারে বলি, হ্যাঁ, আমার কাছে কাকা গিয়েছিল, বলেছিল এই লীলা হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, ভগবান তো নতুন করে লীলা করছে না, যা করার করে ফেলেছে, সেগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে গাই নাকি? তো ভালো করে আস্বাদন করো। এই জয়দেব মেলায় যারা যারা গেছো তারা জানবে, জয়দেব ধাম, জয়দেব মেলায় অজয় নদীর তীরে মেলা হয়। এই তো 2 বছর হলো সরকার থেকে পায়খানা ঘরের ব্যবস্থা করেছে, মাটি খুলে টিন দেয়া ঘর। আগে ছিল না। আগে কি হতো, ভক্তরা যেত প্রস্রাব পায়খানা কোথায় করতো? অজয় নদীর পাড়ে। হ্যাঁ ও মায়েরা, 2019 সালে লকডাউনের আগে না গেলে বুঝতে পারতাম না অজয় নদীর মাহাত্ম্য, ধামের মাহাত্ম্য। শুনে নাও, 2019 সালে গেলাম, স্নান করব বলে ভোরবেলা গেলাম। এখন যখন ভোরবেলা পৌষ সংক্রান্তিতে স্নান করতে গেছি, আমার সম্মুখে এক বয়স্ক ঠাকুমা, ছোটখাটো চেহারা, জল কতটুকু, হাঁটুরও নিচে, তাই না? যারা গেছে জানবে, হাঁটুরও নিচে জলের স্রোত বইছে। এখন নদীর পাড়ের মাল, প্রস্রাব পায়খানা, সেগুলো মিশবে কোথা? জলেতে, স্রোতে, সেখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন ভোরবেলা আমি স্নান করতে গেলাম, আমি বলি 5 ফুট 11 ইঞ্চি আমি হাইট, ডুব দিতে পারবো না, একটা গ্লাস নিয়ে গেছি, বসে বসে মাথায় ঢালবো পূর্ণ জল। সম্মুখে ঠাকুমা, ছোটখাটো চেহারা, শুয়ে পড়ে ডুব দিয়েছে। এখন কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানে। হ্যাঁ, এখন ওই ঠাকুমা তো ডুব দিয়েছে, আমি 1 গ্লাস জল সবে তুলেছি, ঢালবো, এমন সময় দেখি পাড়ের মাল জলে চলে গেছে। এখন কার কি করে জানা যাবে? নাম তো আর লেখা থাকে না, ভেসে ভেসে যাচ্ছে। আমি তো পাশ কাটালাম, ঠাকুমাকে যে বলবো সরে আসুন, ওনার মাথা তখন জলের, উনি তলায় তখন। আর ওই যে বাঘের ভয়, ঠাকুমাকে বলবো কি, যখনই ওই পায়খানা ভেসে ভেসে মাথার কাছে গেছে, তখনই ঠাকুমা উঠে দাঁড়িয়ে আছে। এবারে বলো, তাহলে কালারটা কি হবে? সাদা চুল কি কালার হলো? আমি বলি, ঠাকুমা চুল তো নোংরা হয়ে গেল, হলুদ হয়ে গেল। ও মায়েরা, আজকে কথাটা বলছি কেন জানো? জীবনের শিক্ষা দিয়েছিল সেদিন ওই ঠাকুমা আমাকে। পূর্ব বর্ধমানে বাড়ি,
আমি বলি মাথায় তো পায়খানা নোংরা। হাত দুটো জড়ো করে উনি বললেন, বাবা কোন জেলা থেকে এসেছো? আমি বলি হাওড়া জেলা। বলো তো বাবা আমার মাথায় কি? আমি বলি পায়খানা, মানুষের ভক্তের পায়খানা। বলে হ্যাঁ, এখানে দাঁড়ালাম, এলাম স্নান করে ভগবানের কৃপা পাবো বলে। দেখো ভগবানও কৃপা করলো, আবার পায়খানা মাথায় লেগে মানে ভক্তেরও কৃপা হয়ে গেল। আমি বলি পায়খানা নাকি ভক্তের কৃপা? কি করে হলো? উনি তখন উত্তর একটাই দিলেন, বাবা ঘরে যখন আমরা ভাত খাই, খেতে খেতে মেঝে যখন আমাদের থালার বাইরে ভাত আমাদের পড়ে যায়, আমরা তুলে খেতে গেলে আমাদের মায়েরা বলে তুলে খাবি না কেন? নোংরা আছে। আর এই আমরাই যখন জগন্নাথ মন্দিরে পুরীতে বেড়াতে যাই, মহাপ্রসাদ খেতে গিয়ে যদি মেঝেতে পড়েও যায়, সেটাকে তুলে আমরা খেয়েও নি, আবার সেটাকে আমরা গায়ে মাথায় মেখেও। এটাই হলো ভক্তের ধামের পার্থক্য। জেনে রাখো, মানুষ যেখানে জন্মায় সেটা গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটা ধাম, আর ভগবান যেখানে অবতার হয় সেটা হলো শ্রী ধাম। কদিন আগে পর্যন্ত খুব প্রচার হচ্ছিল, দীঘায় জগন্নাথ ধাম হয়েছে, জগন্নাথ ধাম হয়েছে। আমি রাজনীতির কথা বলছি না, তবু ভুলটা ভুলি, মনে রাখবে সরকারে যারা আছে তারা এই ভুলটা কি করে করে। ধাম কি করে হবে? দীঘায় কোন ভক্তের জন্মস্থান হয়েছে? কোন ভক্ত জন্মায়নি। পুরী ধাম, রাজা ইন্দ্রদম্নের জন্মস্থান। দীঘাতে কে জন্মালো? এতদিন মদ মাংস ছাড়া কেউ চিনত দীঘাকে? আজকে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ ধাম তো নয়। আমরা মন্দির বলবো, হিন্দুরা আনন্দ করব, মন্দির ধাম হবে না। ধাম সেটা যেখানে ভক্তির জন্মস্থান। গয়া ধাম, ভক্ত গয়াসুরের জন্মস্থান। পুরী ধাম, ইন্দ্রদম্নের জন্মস্থান। জয়দেব ধাম, ভক্ত জয়দেবের জন্মস্থান। অত সোজা জিনিস নয়, বলে ফেললেই মুখ দিয়ে হয়ে যায় না। আজকে সেই লীলা সাধন করো। তাই লীলার মধ্যে যেটা জানবো, কেন পৌষ সংক্রান্তিতে অজয় নদীর জলে স্নান করার জন্য লাখ লাখ ভক্তরা ছুটে যায়? কেন যায়? আজও পর্যন্ত জয়দেব মেলায় এমন একটা জায়গা যেখানে বিনা পয়সায় কীর্তন হয়। হ্যাঁ, বিনা পয়সায়। সে পাল হোক, দাস হোক, ঘোষ হোক, যত বড়ই কীর্তনিয়া হোক, জয়দেব মেলায় বিনা পয়সায় কীর্তন গাইতে হয়। একটা টাকা তারা দেয় না। ওখান থেকে তো দেওয়া তো দূরে থাক, কীর্তনিয়াকে নিজেকে আশ্রমগুলোতে টাকা দিয়ে কীর্তন গাইতে হয়। জয়দেব মেলা সেটা এত বড় মাহাত্ম্য। তাহলে বুঝে নাও কেন জয়দেবের মেলায় ছুটে যায় লাখ লাখ ভক্তরা। কি এমন জয়দেব গোস্বামী সারাটা জীবন করলো? আজকে লীলার মধ্যে জানবে, ভগবান শুধু নবদ্বীপে গৌর হয়ে এসেছে তা নয়, গৌর আসার আগে 800 বছর আগে জয়দেবের বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছিলেন, নিজে হাতে বই লিখে দিয়েছিলেন। আমাদের হিন্দুদের বিখ্যাত এক গ্রন্থ গীত গোবিন্দ, বিখ্যাত শ্লোকখানা ভগবান নিজে হাতে বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিয়েছিলেন। হ্যাঁ, স্মর গরল খণ্ডনম মম শিরশ্রী মণ্ডনম দেহি পদপল্লব মুদার। আজকে সেই লীলা সাধন করো। মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার, ধৈর্য ধরে শুনবে। আর প্রসাদ শুরু হলে টুক করে যাবে, কারণ কীর্তন মানে ভাবের ব্যাপার, ওঠা বসা করলে বোঝা যাবে না। তাই চলো সবাই মিলে, আজকে লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। তাই লীলায় যাওয়ার পূর্বে সবাই মিলে যে যে কজন আছি একটু করে করতালি দিয়ে হরিনাম করে আমরা লীলার মধ্যে যাব নাকি? একটু হরিনাম করা যাক, হবে? চলো একসাথে হাত দুটো তোলা, সবাই মিলে তুলে তালি দিতে দিতে হরিনাম, হাত দুটো তুলে তালি দিতে দিতে হরিনাম করতে করতে আমরা লীলার মধ্যে যাবো নাকি? চলো সবাই মিলে। আর হাত কি তোলা হবে না বন্ধ থাকবে ওটা? তোমরা তো না বলতেই তুলে দিচ্ছ, খুব ভালো। চলো প্রেমের হাতে তালি দিয়ে একসাথে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না না, এখনই তালি দিচ্ছ, তাল পড়েছে, কল বাজলে তাল পড়লে রেডি করে রাখ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। এবারে হাত তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা সামনে বসেছে তাদের খুব জ্বালা, হাত তুলতেই হবে। যারা অন্ধকারে এই লাইটটার পিছনে বসেছে হাত তুলেছে কি তোলেন আমি দেখতেও পাচ্ছি না, ওরা ভালো চালাক, তালি দিতে দিতে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার কাকারা আমার বাবারা একটু তোমাদের কাছে যাবে, ঠিক আছে? যাবে মানে তোমাদের 500 করে দেবে এমনটা নয়, আঁচল পাতবে, তোমরা একটু দেবে। কি দেবে? দান। হ্যাঁ, এবারে কারো যদি মন চায় হাতের সোনার বালাটা খুলে দেবো, দিতে পারো, অসুবিধা নেই, আমরা নেব, ওটা আমাদের কাজে লাগবে মন্দিরে, তাই না? হরিনামটা হচ্ছে, কারণ এই টাকাটা তুলে আমরা মদ খাই না, গাঁজা খাই না, আমরা 4 দিন 5 দিন ধরে ভক্ত সেবা করাই, এই টাকাটাতে আমরা ভক্তদের আনন্দ দিই, তাই রে? চলো, তাই আমার বাবারা যাবে, একটু সবাই মিলে একটু টাকা পয়সা। আর একটা কথা বলি, কেউ যেন ছোট 1 টাকা দেবে না, ছোট 1 টাকা বাজারে নিতে চায় না কেউ, ঠিক আছে? হ্যাঁ, একটু এমন দেবে যেন আওয়াজ না হয়, ঠিক আছে? তাহলে ভালো হয়। আর বাবারা যাচ্ছে, আর তোমরাও যার কাছে যাচ্ছে সে টাকা বের করো, যার কাছে যাচ্ছে না সে তালি দাও, ঠিক আছে? মেয়েদের মায়েদের তো অসুবিধা নেই, 1000 টাকা করে তো মাসে পাচ্ছে, দিলেও যায় আসবে না। চলো দান করো, এই দান সুফলে যাবে, কুফল হবে না। প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ বাহু তুলে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে বলি একবার সবাই মিলে রাধা মাধবী কি। সবাই বললে না, রেডি ছিলেন অনেকে, বুঝতে পেরেছি। আর একবার জয়টা রেডি হয়ে জোরে করে ভগবানের নামে বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি। আচ্ছা ভালো লাগছে কি? 1 মিনিট হরিনাম করলে ভালো লাগছে তাও বলে দিলে জয়। তাহলে ভাবো সারা জীবন হরিনাম করলে কত আনন্দ হতো, তাও করতে চাই না মা। তালি দাও, এই তো সুযোগ, এই সুযোগ আর আসবে না। তেমন সে তালি দিতে দিতে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই 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 বল গৌরনিতাই। হাত তুলে সবাই হলুদ ধনিয়া
গৌরনিতায় বলো গৌরনিতায় জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় বলদেব 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 জয় বলদেব জয় বলদেব 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 জয় বলদেব জয় সুভদ্রায় 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 জয় সুভদ্রায় হাত তুলে সবাই তালে তালে একসাথে সুভদ্রায় জয় সুভদ্রায় জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ কত ভালো হলো, তালিও দিলে ওদিকে দানও উঠে গেল। প্রেম সে হাত দুটো তোলা একবার সবাই সবাই মিলে তোলো। হ্যাঁ, যাদের আছে তোলো, যাদের নেই তারা বিবেকানন্দ হয়ে দাঁড়াও, অসুবিধা নেই। তোলো একসাথে তুলে প্রেম সে সবাই মিলে বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি 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 বল হরি গৌর হরি নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল হ্যাঁ যা দিলে তাদের মঙ্গল হোক, যারা দিল না তাদের ডবল মঙ্গল হোক। হ্যাঁ, কেন এখন বলবো অমঙ্গল হোক, পরে দেখবো গানের শেষে সেই বউটাই জোরে জোরে হাততালি দিয়ে নাচবে। ওই জন্য ডবল মঙ্গল হোক, সবাই ভালো থাকি ভগবানের কাছে, এটাই আমাদের প্রার্থনা নাকি? হ্যাঁ, বলিয়ে প্রেম সাগর রাধা মাধবী কি, আর একবার রাধা মাধবী কি, রাধা মাধব কি। চলো এবার লীলাটা আমরা আস্বাদন করব। আর লীলাটা শুনতে গেলে আমাদের যে জায়গায় যেতে হবে মায়েরা, এই মেদিনীপুর জেলা ছেড়ে দিয়ে আমাদের যেতে হবে লীলাটা শোনার জন্য বীরভূম জেলা অজয় নদীর তীর কেন্দুলি গ্রাম। এবারে ভালো করে এবার থেকে লীলার কথা হবে, মন দিয়ে শোনো, ঠিক আছে? এমনিতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো যাই হোক, বীরভূম কেন্দুলি গ্রাম রাধা মাধবের মন্দির। যারা যারা জয়দেব মেলায় গেছো তারা জানবে আজও পর্যন্ত সেই রাধা মাধবের মন্দিরটা কিন্তু আছে। যারা যায়নি তারা জানে না, একবার গেলেও দর্শন করবে। কেন? কারণ এই রাধা মাধবের মন্দিরে আজও পর্যন্ত বড় লোকের জন্য আলাদা লাইন নয়, গরিবের জন্য আলাদা লাইন নয়, আজও পর্যন্ত ভক্তের জন্য সমান লাইন তৈরি করা। আর মেলাও যখন হয় কি ভিআইপি গেট কোনো থাকে না। যেমন বীরভূমে আজকে তারাপীঠে গেলে, বলো তো মায়েরা এখানে যে কজন আছো, তারাপীঠে আজকে মায়ের সাথে কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, 500 টাকা থাকলে ভিআইপি গেট দিয়ে তুমি মায়ের সামনে পায়ে মাথা ঠুকে আসো। আর যদি টাকা না থাকে তাহলে কোথা লাইন দিতে হয়? সেই পুকুর পাড় দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। তাহলে মা কি তাহলে বড় লোকদের? তাহলে মা গরিবের নয়। আবার কদিন আগে দেখলাম, আহা বলে তারাপীঠে এসেছো, খাসির মাংস না খেলে হয় সর্বনাশ। মা তারা যোগ মায়া, মা কালী, স্বামী পরম বৈষ্ণব ভোলানাথ, তার স্ত্রী মদের ছিপি খুলে সেই মদ লেখা আছে কোম্পানি রাম কোম্পানি মদ নিয়ে মায়ের জিভেতে ঠেকিয়ে দিল, প্রসাদ হলো, ছিপি এঁটে ভক্তদের দিয়ে দিল, নে তোরা খা। বামা খাপা কবে মাকে মদ খাইয়েছে কোনো জায়গায় পাওয়া যায় না। বামা খাপা কবে টাকা দিয়ে মাকে
কি বলবো, তুলে ধরেছে এমন দেখা যায় না, আজকে কিন্তু এমনই হয়ে গেছে। ভগবান টাকা থাকলে পাবে, না থাকলে পাবে না, ভগবান ওটা নয়। প্রমাণ সব থেকে বড়, আজকে ঠাকুর আনা হয়েছে, ভোগ তুমি দাও, বড় লোক হওয়ার গরিব হও, তোমাকে কিন্তু মাটির মালসাতেই ভোগ দিতে হবে। সোনার বাটিতে দিতে দিলে কিন্তু ভোগ হবে না, মালসা হবে না। দধি ভাণ্ড, আজও পর্যন্ত দধি ভাণ্ড জলটা যখন ভাঙা হয় ওটা মাটির হাঁড়িতেই হয়, ওটা কিন্তু পেতলের হাঁড়িতে হয় না। যে এবছর হলো ওটা রেখে দেবো, পরের বছর আবার ওই হাঁড়িতে করবো, হবে সেই মাটির হাঁড়ি। তাহলে বুঝে নাও ভগবান তো এখানে প্রমাণ যে আমি সবার, আমি শুধু একার নয়, আমি বড় লোকের নয়, আমি গরিবের নয়, আমি সবার ভক্তের ভগবান। এটাই গৌর হরি বল। তাহলে একবার হলেও বেড়াতে যাবে, আজকে লীলাটা শোনার পরে আরো যাবে। হ্যাঁ, অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম রাধা মাধবের মন্দির, 800 বছর আগের ঘটনা। শোনো, মন্দির তৈরি করেছিল তৎকালীন সময় বাংলার রাজা লক্ষণ সেন। আর মন্দির তৈরি করে একটা নিয়ম করেছিল, এই মন্দিরে আমি তাকেই পূজারি করব যে বিনা পয়সায় পুজো করবে। যে বিনা পয়সায় পুজো করবে তাকে আমি পূজারি করব, নালে আমি মন্দিরে পুজো হোক না হোক, ঠাকুর বসানো থাক, বিনা পয়সায় পুজো করলে তবে পুজো হবে, নালে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলো, আমাদের বাড়িতে বলো, আমাদের গ্রামে বলো, আজকে কি বিনা পয়সায় পুজো হয়? হয় না। 10 বছর আগে পর্যন্ত হরিনাম হতো গ্রামে, আজও হয়। আর 10 বছর আগে পর্যন্ত হরিনামের একটা টাকা কম ছিল। আজকে 10 বছর পরে হরিনামের টাকাটা কোন জায়গায় চলে গেছে জানো? হ্যাঁ, এক পালা কীর্তন তোমার যদি একটু পছন্দ মতো ফোনে দেখা, মুখ দেখা কীর্তনিয়াকে তুমি বুক করতে যাও, 50,000 টাকার কমে তুমি কাউকে আনতে পারবে না। এক পালা কীর্তন করতে 50,000 টাকা। একবার হিসাব করেছো, এই দলের ছেলেগুলোকে কেটে কুটে 10,000 টাকা দিতে হয়, গাড়ি ভাড়া 5,000 টাকা, তাহলে 15 হলো, তাহলে 35,000 টাকা 3 ঘন্টায় রোজগার করে নিয়ে চলে গেল। আর তোমরা হাত তুলে খালি তালিই দিয়ে গেলে। হ্যাঁ, ওরা 35 নিয়ে চলে গেল। মনে রাখবে, জীবনে ভগবান পেতে গেলে টাকা লাগে না, ভক্তি লাগে, ভক্তি। হ্যাঁ, আমিও টাকা নেব, আমি নিচ্ছি না তা নয়, কিন্তু আমরা আজও পর্যন্ত, এটা আমার অহংকার, আমার গর্ব, আমি আজও পর্যন্ত যে টাকায় কীর্তন করি, আমাকে কোনো মানুষ বলে না দাদা আপনাকে আনবো কি করে। আমি যেন সারাটা জীবন সেটাই পারি, তোমরা সে আশীর্বাদ করো। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা লক্ষণ সেন নিয়ম করলো, বিনা পয়সায় পূজারি পাওয়া গেল। কোথায়? ওই কেন্দুলি গ্রামেতে নয়, কোথা থেকে পেল জানো? উড়িষ্যা। উড়িষ্যা থেকে একটা ব্রাহ্মণ পেল, যার নাম ছিল নিরঞ্জন চ্যাটার্জি। ক্ষমা করবেন, ভুল বললাম। হ্যাঁ, ভোজদেব ব্রাহ্মণ। আচ্ছা, এই সামনে দিয়ে একটু যাতায়াতটা বন্ধ করে দাও তো, এই যাতায়াতটা না হয় সামনে দিকে, খুব অসুবিধা হবে। ভোজদেব ব্রাহ্মণ, মায়েরা নামটা মনে রাখবে শেষ পর্যন্ত। হ্যাঁ, উড়িষ্যা থেকে পাওয়া গেল ব্রাহ্মণ ভোজদেব। আর তার একমাত্র স্ত্রী ছিল, যার নাম ছিল, ওকে একটু জায়গা দিয়ে দাও না, বেরিয়ে যাক। ভোজদেব ব্রাহ্মণ, আর তার একমাত্র স্ত্রী ছিল বামা দেবী। মায়েরা ভালো করে মন দিয়ে লীলাটা শোনো, মন চঞ্চল করলে হবে না, ঠিক আছে? ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবী। রাজা খবরটা ছড়িয়েছিল, বিনা পয়সায় যে পুজো করবে সে আসবে, বাকি কারো আসার দরকার নেই। ভোজদেব ব্রাহ্মণ খবরটা পেয়ে উড়িষ্যা থেকে বাংলায় চলে এলো, বীরভূম, বিনা পয়সায় পুজো করার জন্য এলো। মন্দিরে ঢুকলো, পঞ্চপ্রদীপ হাতে তুললো, পেছনে বামা দেবী, স্ত্রী বামা দেবী হাতে তালি দেওয়া শুরু করলো, আর ভোজদেব ব্রাহ্মণ আরতি ঘোরাতে লাগলো। পেছনে রাজা লক্ষণ সেন দাঁড়িয়ে, রাজা দাঁড়িয়ে, বিনা পয়সায় পুজো করতে হবে। ভোজদেব ব্রাহ্মণের ভয়ও নেই, ডরও নেই, পঞ্চপ্রদীপ নিয়ে ভগবানের দিকে তাকিয়ে শুরু করে দিল ভগবানের নাম, শুরু করে দিল ভগবানের আরতি। ভগবান গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ গোবিন্দ গোপাল।
গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, ও গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে। ও মায়েরা, ভোজদেব ব্রাহ্মণের হাতে রয়েছে পঞ্চপ্রদীপ, তোমাদের তো হাত খালি আছে নাকি? তা তোমরা বসো বসো, এর সুযোগ পাওয়া যাবে না নাকি? একসাথে গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, ও গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল। বলিয়ে রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি জয়। হাত নামা। পুজো তোমার ভালো হয়েছে, ক টাকা নেবে বলো? ভোজদেব ব্রাহ্মণ বলে টাকার কথা তো ছিল না, বিনা পয়সায় তো পুজো করার কথা ছিল, টাকার কথা তো ছিল না, হঠাৎ করে আমি টাকার কথা বলছেন কেন? কি হলো, টাকা কেন? রাজা লক্ষণ সেন বলে দিল, ভোজদেব ব্রাহ্মণ, আমি কাজ দেখে মানুষের টাকা বিচার করি, আগে থেকে আমি তার টাকা বিচার করি না। আজকের দিনে মানুষ সেটাই ভুলে গেছে, মনে রাখবে। অনেকে বলে মানুষের দাম বড় নাকি মানুষের নাম বড়, বলো তোমরা কোনটা নেবে, দাম বড় না নাম বড়? হ্যাঁ, তোমরা এখানে বলছো নাম, কিন্তু পরে টাকা না পেলে 1 মাস লক্ষ্মীর ভান্ডার না ঢুকলে তখন ব্যাংকে লাইন দেবে। তাহলে ভাবো, মনে রাখবে জীবনে কিন্তু নাম বড়। কেন? কারণ নাম যদি হয়ে যায়, দাম তার পিছনে ছুটে ছুটে আসে। আর আজকে যদি তুমি দামের পিছনে ছুটে যাও, নাম না যদি করো, তাহলে দাম একদিন তোমাকে মুখ থুবড়ে ফেলে। হ্যাঁ, টাকা থাকলে বড় বাড়ি করতে পারবে, দামি খাট কিনতে পারবে, ওই বক্স খাটে শুলেই যে তুমি ঘুমিয়ে পড়বে গ্যারেন্টি সেটা তুমি দিতে পারবে না। তাই যদি হতো টাকা থাকলেই বড় বাড়িতে ঘুমানো যেত, তাহলে ওই নিমতৌরি বাস স্ট্যান্ডে যে ভিখারিটা শুয়ে থাকে, ওদেরকেই ঠান্ডাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর আমরা 1000 টাকার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে। তাহলে জীবনে শান্তি কোথায়? শান্তি একমাত্র ভগবানের চরণ। রাজা বলে ক টাকা নেবে বলো? ভোজদেব বলে টাকা নেব না, টাকা নিলে আমার ভক্তি চলে যাবে। রাজা লক্ষণ সেন বলে আমি দেব। টাকা দেব না, তোমার নামে আমি দেব কি? জায়গা। 1 কাঠা 2 কাঠা নয়, 20 বিঘা জায়গা সম্পত্তি। কত দিল মা? 20 বিঘা। আর এই জায়গাতে কি যত মারামারি কাটাকাটি, জায়গার জন্যই অশান্তি চারিদিকে। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাশের বাড়ি দুটো ঝগড়া, কিসের জন্য? জায়গা নিয়ে। তোমাদের এই সাইডে মনে হয় না নাকি? তাই তো? হ্যাঁ, তোমাদেরও হয়? তাহলে তার মানে জায়গা নিয়ে সব জায়গায় মারামারি। আমরা ভুলে যাই এই জায়গা জায়গা করতে করতে একদিন কি হবে। যত বলবে জায়গা জায়গা, মুখেতে জায়গা জায়গাটা বারবার বললে কি আসে দেখো তো। বারবার বলো মুখেতে জায়গা জায়গা বলো, আমি মাইকে বলছি, তোমরা খালি মুখে একবার চেষ্টা করো, দেখো। হ্যাঁ, জায়গা 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 নে ঠেলা। যত করবে জায়গা জায়গা, একদিন तुम भी जाएगा हम भी जाएगा, सब छोड़ के एक दिन चला जाएगा। একদিন সব ছেড়ে চলে যাব, তবু জায়গার জন্য মারামারি কাটাকাটি তাও বুঝি না। হ্যাঁ, ভোজদেব ব্রাহ্মণ বলে মহারাজ আপনি জায়গা দিলেন, আমি ভোগ করব। কে করবে?
আমার নামে দিলেন, আমি ভোগ করব না। কেন? দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। আপনি আমায় দিলেন, এই জায়গাটায় আমি কি করব জানেন? বিক্রি করব না। বিক্রি করে যে ব্যাংকে বেঁধে রাখবো তাও করব না। তবে এই জায়গাটায় এই কেন্দুলি গ্রামের সবাই মিলে আমরা চাষ করব। চাষ করলে ফসল হবে, সেই ফসল বাজারে হোগলাবাড়ি থেকে বিক্রি করব, টাকা হবে, আর ওই টাকায় মন্দিরে ভোগ লাগানো হবে, ভোগটা প্রসাদ হবে, সেই প্রসাদ আমরা পাবো। তাহলে কাল থেকে আর কাউকে রান্না বান্না করতে হবে না, সবাই চাষ করবে সারাদিন, ঘরে থাকতে হবে না, সারাদিন মাঠে চাষ করবে, মন্দিরে ভোগ লাগবে, প্রসাদ পাবে, মানে নাম করো আর প্রসাদ পাও। যেমনটা এখানে 4 দিন ধরে চলছে, তাই তো? নাম করো, প্রসাদ পাও। বলো, এই নিয়ম যদি আজকে 4 দিন হচ্ছে তোমাদের এই বৃন্দাবন গ্রামে, যদি 1 মাস কেন সারা জীবনের এরকম নিয়মটা হয়, তোমরা কি মেনে নেবে? তোমরা কি রাজি হবে যে ঘরে রান্না করতে হবে না, এই ধর্মরাজ মন্দিরে আসবে, হরিনাম করবে, তালি দেবে, প্রসাদ পাবে, বাড়ি যাবে? বলো তোমরা রাজি, হ্যাঁ কি না? রাজি? এখানে বলছে রাজি। 1 সপ্তাহ যাবার পরে যখনই রবিবার আসবে, তখনই বলবে লালটুর বাবা বাজারের ব্যাগটা নাও, 1 সপ্তাহ নিরামিষ খেয়েছি, একটু মটন নিয়ে এসো। হ্যাঁ, 1 মাস নিরামিষ খেয়ে নিয়ম সেবা করে উত্থান একাদশী কাটতেই দ্বাদশীর পরের দিনেই বাজারে লাইন। ঘাটালে গান ছিল, পাঁশকুড়া মরিতে ব্রিজের তলায়, ওরে বাবা লাইন লেগে গেছে। বলে কেন লাইন? বলে 1 মাস নিরামিষ খেয়েছি, মটন খেতে হবে, শক্তি হবে। যে ছাগল সারা জীবন নিরামিষ খেলো, সেই ছাগলকে খাবার জন্য আমরা ছাগলের মতো লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, মনে রাখবে, অত সোজা নয়। কথায় বলে হাবি যাবি খাবি তাড়াতাড়ি, যত হাবি যাবি খাবে তাড়াতাড়ি। এবার তোমরা ঠিক করো কি করবে। শুরু হয়ে গেল কেন্দুলি গ্রামে প্রতিদিন হরিনাম, 20 বিঘা জায়গায় চাষ, সবাই মিলে কৃষ্ণ নাম গায়, হরিনাম গায়, ভগবানের নামে তালি দেয়। চলো সবাই মিলে তালি দাও, আর আমার সাথে তোমরা গাও। না না, তোমাদের বলিনি, ভোজদেব ব্রাহ্মণ বলছে। তোমরাও দেখছি রেডি হয়ে যাচ্ছ, তা শুরুই হয়ে যাক নাকি? একসাথে সবাই মিলে প্রেম সে সবাই। চলো একটা ভাইরাল গান একটা গাই, ভজন, প্রেম সে সবাই। করুণা করো কষ্ট হরো, জ্ঞান দো ভগবান, भव में फंसी नाव मेरी, तारे दो भगवान। ভগবান দয়া করো, ভগবান জ্ঞান দাও, আর এই সংসারে আমার নৌকাটা তুমি একটু দয়া করে পার করে দাও। হ্যাঁ, এই সব গানগুলো তো আমরা দেখতে পাই মোবাইলে খুললেই, অল্প বয়সী মেয়েগুলো ছেলেগুলো সব খালি ডান্স করছে। হ্যাঁ, কদিন মোবাইল খোলা যায় না, আমাদের কীর্তন জগতের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়ের একটা পদাবলী গান। হ্যাঁ, যাহা যাহা মহাপ্রভুর একটা পদাবলী আছে, সেই পদাবলীতে দেখলাম আমাদের মুসলিমদের কথা কি বলবো, হিন্দু ঘরের হাজার হাজার ছেলে মেয়েরা এত বাজে ভাবে, নোংরা ভাবে নৃত্য করছে। ধর্মটাকে কারা অধঃপতন করছে? আমরা নিজেরাই আমাদের ধর্মটাকে আগলে রাখতে পারছি না। মা, এখানে যে কজন আছো, ছেলেকে অয়ে অজগর আয়ে আম, এটা শেখাও, কিন্তু তার সাথে এটা শেখাও কি? হরি নাম, কৃষ্ণ নাম। কারণ হরি ছাড়াই জগতে গতি নেই। আমরা বলি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। ওরে বাবা, এ ফর অর্জুন, বি ফর বলরাম, সি ফর চৈতন্য, ডি ফর দামোদর ব্রত। এগুলো আমরা শেখাতে পারি না, এগুলো করলে আমাদের কাজ আছে নাকি? তাই প্রেমে সবাই মিলে একটু তালে তালে। করুণা করো কষ্ট হরো, জ্ঞান দো ভগবান, भव में फंसी नाव मेरी, तार दो भगवान। করুণা করো কষ্ট হরো, জ্ঞান দে ভগবান, भव में फंसी नाम मेरा, तार दे भगवान। করুণা করো কষ্ট হরো, করুণা করো কষ্ট হরো, জ্ঞান দো ভগবান,
भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरा तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। हेडो हाथ দুটো তোলে যাক সবাই মিলে। হ্যাঁ তালে তালে करो न करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी तार दो भगवान। थोड़े न करो कष्ट हर ज्ञान दे भगवान, भव में फंसी नाम मेरा तार दे भगवान। जिंदगी दवा तुम्हारे पास है, जिंदगी दवा तुम्हारे पास है, जीने की दवा तुम्हारे पास है। जिंदगी दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती। একটু উলুধ্বনি বাহ। আর কেউ শাঁখ এনেছো? শাঁখ বাড়ি থেকে কেউ শাঁখ এনেছো? আমার মায়েরা একজন এনেছো? কারো হাতে দেখতে পাচ্ছে না, ভালো করেছো। মোবাইল ফোন এনেছো? হ্যাঁ ওটা অনেকের কাছে আছে। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं उलूध्वनिया ओ मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उलूध्वनिया तेरी आरती। ओ मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। उतारो है गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। उतारो है गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। आ बोलिए राधा माधवी की। আর একবার বলা যাবে কি? আর একবার বলা যাবে কি? হ্যাঁ ওই যা বলি তাতেই জয় দেয়। আর কথা শুনতে হবে না। বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি। একটা কথা বলবো কি, তাও জয় জয়। কথাটা হলো দিনের দিন তুমি তো বুড়ো হচ্ছ, আমি বুড়ি হচ্ছি। তুমি রাধা মাধবের আরতি করছো, আমি চন্দন মেটে দিচ্ছি। না না, কে বলছে? বামা দেবী মানে ভোজদেব ব্রাহ্মণের একমাত্র স্ত্রী বামা দেবী বলছে তুমি তো বুড়ো হচ্ছ, আমি বুড়ি হচ্ছি, তুমি আরতি করো, আমি চন্দন মেটে দিই। তুমি যখন পূজা করো, আমি তখন শাঁখ বাজাই। তাহলে তুমি বুড়ো হলে একদিন মরবে, তুমি একদিন মৃত্যু হবে, আমার একদিন মৃত্যু হবে। তো কথাটা হলো একটা কাজ করলে হয় না, ভগবানের কাছে একটা সন্তান চাইলে হয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে যে কজন আছে, একটা স্ত্রী সন্তান চাইবে কার কাছে? স্বামীর কাছে। চাইলো, ভোজদেব ব্রাহ্মণ বলে দিল আমার কাছে সন্তান চাইলে তুমি পাবে না, আমি তোমায় সন্তান দেবার কেউ না। কথাটা শুনতে কত খারাপ। তাহলে বামা দেবী বলে আমি তাহলে সন্তান চাইবো কার কাছে? তুমি যদি স্বামী ওই সন্তান না দাও তাহলে দেবে কে? ভোজদেব ব্রাহ্মণ বলে কেন? এ জগতে দেবার মালিক তো একজন,
তার কাছে যাও। তার মানে এখানে তোমরা কি বুঝলে? লীলা মানে শিক্ষা। শিক্ষাটা কি? স্বামী স্ত্রীর বিয়ের পরে মিলনের ফলে সন্তান হয় না। যদি স্বামী স্ত্রীর মিলনের সন্তান হতো, এত লাখ লাখ মানুষ বাবার থান ধরে, মায়ের থান ধরে পড়ে থাকতো। দক্ষিণ চব্বিশ পরগনায় এখন একটা জায়গা আছে বাবা বড় কাচারি, তোমরা শুনেছো? বাবা বড় কাচারি, হ্যাঁ, বাগড়ার ওখানে বাবা বড় কাচারি, ওখানে গাছের ডালে মানত করে আসে সন্তান ছেলে দাও। এত মানত, এত দরখাস্ত করেছে না, ওই কাচারির ওই গাছের ডালটা না ভেঙে পড়ে যায়। এত দরখাস্ত, সবাই ছেলে চাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাওয়ার মালিক একমাত্র ভগবান। ভজদেব ব্রাহ্মণ বলে ভগবানের কাছে চাও, বামাদেবী চাইল। ঠাকুর চাওয়াটা কেমন তোমাদের বলি, আজকে আমরাও ছেলে চাই ঠাকুরের কাছে। কেমন করে আমরা বলি, ও ঠাকুর ছেলে দাও, যেন বড় হয়ে ছেলেটা মুখে ভাত দেয়। আর এই কথা আশা করি বলে ছেলে আমাদের ভাত দেয় না। হ্যাঁ, চাইবো তাহলে কি করে? একটাই কথা, এখানে আজকে কীর্তন হচ্ছে বলতে আমার দ্বিধা নেই, ক্যামেরা চলছে। এই সামনের আষাঢ় মাসের 1 তারিখ আমার নিজের বাড়িতে আমার নিজের ছেলে হয়েছে। আমার বাড়িতে গোপাল এসেছে। যতদিন আমার স্ত্রী গর্ভবতী ছিল সবাই বলতো স্বরূপ তোমার ছেলে হবে। আমি তাদের হাতটা ধরে বলতাম তোমরা আশীর্বাদ করো, আমি ছেলে চাই না, মেয়ে চাই না, যা হবে আমার অসুবিধে নেই, এইটুকু কৃপা করো যেন ভক্ত হতে পারে। জীবনে তো আমাদের শেষ হয়ে গেল, হরিনাম তো গাওয়ার সময় আর হলো না। 2012 সালে কীর্তন শেখা শুরু করেছিলাম, তাও মনে হয় কত ছোটবেলা থেকে যদি আরো করতে পারতাম। জীবনের কতটা সময় বাদ চলে গেল মাঠে খেলাধুলা করতে করতে, হরিনাম আর করা হলো না। জীবনে কোনদিন মরে যাব তার নেই ঠিক, ভগবানের নাম আর ডাকা হবে না। বারবার ঠাকুরকে জানিয়েছি, ঠাকুর মেয়ে হলে অসুবিধে নেই, যেন ভক্ত হয়ে জন্মাতে পারে। কারণ জীবনে যার বাড়িতে ভক্ত একটা এসে গেছে, জীবনে তার আলাদা করে ঠাকুরের কাছে কিছু চাইতে হবে। যারা বোকা তারা বলে ঠাকুর এই দাও সেই দাও, ছেলের ভালো রেজাল্ট দাও, মেয়ের ভালো জামাই দাও। আর যারা চালাক তারা ভগবানের কাছে একটা কথাই বলে, আমি কেন চাইবো, তুমি ভগবান, আমি ভক্ত, একটাই কথা, দয়া করে তুমি আসা যাওয়াটা আমাকে নিতাই গৌর হরি বল তুমি পার করে দাও। আমি বলবো না আমার মেয়ের ভালো বিয়ে দাও, ছেলের ভালো রেজাল্ট দাও, তুমি জন্ম দিয়েছো, আমি গর্ভ থেকে বেরোনোর জন্য পাগল হইনি, তুমি আমাকে গর্ভেতে পাঠিয়েছিলে, তাহলে আমার জীবনটাও তরিয়ে দিয়ে দাও, তরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। এটুকু ভগবানকে জানো। হ্যাঁ, আজকে বামাদেবী ঠাকুরকে জানালো আমার জন্য নয়, আমাকে বয়সকালে আমার ছেলে ভাত দেবে সে আশা নয়, ছেলে চাই কি মেয়ে চাই দাও, আমাদের অবর্তমানে তোমার যাতে সেবা বন্দনা হয় সেই নিমিত্তে সন্তান দাও। ভগবান দেখলো সবাই চাই নিজের জন্য, আজকে এমন ভক্ত পেলাম চাইলো আমার জন্য, দেব দিল ছেলে, ছোট্ট ফুটফুটে ছেলে জন্ম হলো, নামই দিল কি দেখো দেখো, আজি কেন্দুলিতে জন্মিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, আজি কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না। মাতা হন বামা দেবী পিতা ভোজ দেব না, মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না, মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না, আজি মাতা হলো বামা দেবী পিতা ভোজ দেব না। ও মায়েরা, ছেলের নাম দিয়েছে কি জোরে বলো, তোমাদের কি খিদে পেয়েছে? পাইনি তো, তাহলে একটু জোরে বলো, ছেলের নাম দিল। আর আমরা কি নাম দিই? ওরে বাবা, পরশু দিনে যাদের বাড়িতে বসতে দিয়েছে বাসা, মা তার ছেলেকে ডাকছে, ঘর দিয়েছে, ঘরে খাটে বসে আছি, মা ডাকছে ছেলেকে, এই বল্টু। আমি বলি ছেলের নাম বল্টু রেখেছে, ভালোই করেছে, কেন বয়সকালে ওই ছেলেই তো বউকে নিয়ে তোমাকে টাইট টাইট দেবে, তাহলে বল্টু ঠিক আছে। মনে রাখবে ভগবানের, আমাদের হিন্দু ধর্মে এত কিছু রয়েছে, সেইগুলো নামে তো নাম রাখো, জীবনে মঙ্গল হবে। হ্যাঁ, যেমন ঠাকুরের মন্দিরে তবু তো ছেলেদের কিছু নাম পাওয়া যায় না, মেয়েদের নামই সবকিছু। তুমি দেখো মন্দিরের মধ্যে মেয়েদের নামই কিন্তু সবকিছু, প্রমাণ এই দেখো
তুমি যদি মন্দিরে যাও ছেলেদের নামে কিছু পাবে না, সব মেয়েদের নাম। হ্যাঁ, শুরুতে তুমি ঢুকবে, প্রথমেই যে ফুলগুলো নিয়ে যাবে ফুলগুলোর নাম, সেখানেও মেয়েদের নাম। হ্যাঁ, টগরি, গোলাপ, চন্দ্রমল্লিকা মেয়েদের নাম। আবার মন্দিরে ঢোকো, সেখানে গেলেই শুরু হবে পূজা অর্চনা অঞ্জলি, তাই না? এবারে বাকি রইল ছেলেদের নামে একটা জিনিস আছে। হ্যাঁ, ছেলেদের ওই যে ঘন্টা, ছেলেদের ওইটা আছে, তার মানে ছেলেদের নামে ঘন্টা বাজে চলে আসে। মেয়েদের নামে সবকিছু। হ্যাঁ, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণা ভার। একবার যদি নারী রেগে যায় তোমায় পাতালে পাঠাতে পারে, নারী যদি মাথা ঠান্ডা থাকে স্বর্গেও তুলতে পারে। ওই জন্য নারীর চরণে প্রণাম সর্বদা। আজকে বামা দেবী ছেলে চাইলো, ছেলে পেল, নাম হলো জয়দেব। দেখতে দেখতে সময় যায়, দেখো পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। উলু দাও 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 উলু দাও, জয়দেবের জন্মে, 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 উলু দাও উলু দাও, জয়দেবের তাই হরি 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 বলে জয়দেবের জন্মে, হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে জয় দেবে জননী, হরি 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 বলে জয় দেবে জননী, হরি 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 বলে উলু দাও উলু দাও উলু দাও উলু দাও, উলু দাও